ব্যস্ত রাস্তা, ছাত্রছাত্রী ঢুকছে, ৩-৪ জন মেয়ে একসাথে হাঁটছে, নিচু স্বরে কথা বলছে। হঠাৎ একটা বাইক সামনে এসে ধীরে থামে। বখাটে হেলমেট খুলে তাকায়। বখাটে হালকা হাসি। এই, প্রতিদিন দেখি তোমাদের, এত তাড়া কিসের? মেয়েরা কোনো উত্তর দেয় না, পাশ কাটিয়ে যেতে চায়। বখাটে আবার একটু সামনে গিয়ে রাস্তা আটকে দেয়। বখাটে, একটু কথা। তোমরা ভয় পাচ্ছ কেন? এটা তো স্পষ্ট অন্যায়। মেয়েরা চুপ, একে অপরের দিকে তাকায়। একটা লম্বা নীরবতা। একজন মেয়ে সাহস করে বলে, সা সা যদি বাসায় জানি, তাহলে আমাদের আর কলেজে আসতে দেবে না। রুমে আবার নীরবতা নেমে আসে। আলম স্যারের মুখ, তার চোখে চিন্তা, কিন্তু ভেতরে সিদ্ধান্ত। তিনি কিছুক্ষণ নিচে তাকান, তারপর ধীরে মাথা তুলে তাকান। তিনি খাতাটা বন্ধ করেন। আলম স্যার, শান্ত কিন্তু দৃঢ়। তোমরা না পারলে আমি করব। মেয়ে, জি বলুন, কি সমস্যা? আলম স্যার একটু সামনে এগিয়ে আসেন। আলম স্যার, আমি আমার ছাত্রদের হয়রানি করছে এমন একজনের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি। অফিসার ফাইল রেখে হালকা কাঁধ ঝাঁকায়। অফিসার, ভুক্তভোগীরা কি নিজেরা অভিযোগ করবে? এক মুহূর্ত নীরবতা। আলম স্যার, তিনি থেমে যান, মুখে দৃঢ়তা আসে। আলম স্যার, দৃঢ়ভাবে, তারা ভয় পাচ্ছে, কিন্তু ভয় পাওয়া মানে এটা ঠিক হয়ে যায় না। রুমে কিছুটা নীরবতা। অফিসার তাকিয়ে থাকে। তিনি খাতাটা বন্ধ করেন। আলম স্যার, শান্ত কিন্তু দৃঢ়। অফিসার উদাসীনভাবে, স্যার, ভুক্তভোগীর স্টেটমেন্ট ছাড়া কেস নেওয়া একটু কঠিন। এক মুহূর্ত। আলম স্যার, তার চোখ স্থির, শান্ত কিন্তু দৃঢ়। তিনি ধীরে সামনে ঝুঁকে আসেন। আলম স্যার, দৃঢ় কণ্ঠে, তাহলে আমার অভিযোগ হিসেবে লিখুন, আমি তাদের শিক্ষক, তাদের নিরাপত্তার দায়িত্ব আমার। রুমে হঠাৎ নীরবতা নেমে আসে। চারপাশের শব্দ যেন ধীরে ধীরে থেমে যায়। ক্যামেরা, হোয়াইট শট, পুরো স্টেশন স্থির। অফিসার কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর একজন কনস্টেবল একজন ছেলেকে ধরে ভেতরে নিয়ে আসে। ক্যামেরা স্লো রিভিল। মুখ দেখা যায়, সেই একই বখাটে। ছেলেটি অবাক হয়ে চারদিকে তাকায়। অফিসার ধীরে উঠে দাঁড়ান। এবার তার কণ্ঠ কঠিন। অফিসার গম্ভীরভাবে, তুমি জানো ইনি কে? ইনি শুধু একজন শিক্ষক না, ইনি আগেও এমন অভিযোগ করেছেন যেগুলো থেকে গ্রেপ্তার হয়েছে অপরাধীরা। এক মুহূর্ত নীরবতা। ক্যামেরা ক্লোজ আপ। বখাটির মুখে ভয়। অফিসার এবার আলম স্যারের দিকে ঘুরে বলেন, অফিসার সম্মান ভরে, স্যার, আমাদের এমন একজনই দরকার ছিল যে সাহস করে সামনে দাঁড়ায়।